আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো বন্ধুরা, ঈদের মার্কেট তো পবিত্র ঈদ উল ফিতরের মার্কেট কিন্তু রোজ আমরা ঈদের প্রায় 10-12 দিন আগে করে ফেলেছিলাম, বাট আফসোস ভিডিওটা এডিট হচ্ছে আজ ঈদের প্রায় 3-4 দিন পরে, ঈদের পরে আপলোড হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা ঈদের আমি রোজার মধ্যে অনেকগুলো ইসলামিক ভিডিও নিয়ে কাজ করেছি, ওগুলো নিয়ে এডিটিং এমনকি আপলোডে নিয়ে বেশি ব্যস্ত থাকা, এই ভিডিওটা এডিট করবো এমনকি আপনাদের মাঝে আপলোড করবো করে আর করা হয়নি, এর জন্য বিশেষভাবে দুঃখিত। যার কারণে ঈদের পরে আজ 3-4 দিন পরে এটা এডিট হচ্ছে আর আপলোড হবে তারও একদিন পর। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো প্রতিবারের মতো এবারও চলে গিয়েছিলাম নিউ মার্কেট। তো নিউ মার্কেট থেকেও এই বছর মার্কেট করেছিলাম নূরজাহানেতেও, এমনকি নিউ মার্কেটেই যে গার্লসিয়া মার্কেটটা সেখান থেকে। আর গিয়েছিলাম তো আমরা শুক্রবারে সেদিন, সে কারণে আমরা জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম ওই মার্কেটে মসজিদে। তো ওখানে তো বেশ কয়েকটা মসজিদ ছিল, আমরা এটাতে গিয়েছিলাম, মসজিদের নামটা খেয়াল করতে পারিনি, কিন্তু ওইখানে ঢাকার মসজিদ তো মার্কেটের উপরে থাকে, কিন্তু কিছু মসজিদ আছে পুরো মসজিদ থাকে, যেমন এটাই হচ্ছে পুরোটা মসজিদ, না হলে কিন্তু আপনি মার্কেটের উপর তলায় মসজিদ থাকে একতলা, তো এটা পুরোটাই মসজিদ। দেখুন খালি উপর থেকে নামতেছি প্রথম একের উপরের যে সিঁড়িটা ছোট সিঁড়ি, কারণ ওটি টপ ফ্লোর ছিল, একদম চিকন, একজন গেলে আরেকজন যাওয়া যায় না, যেটা নামলাম। তারপরে দেখুন একটার পর একটা দাবে নামবো, এটা পুরোটাই মসজিদ, বিশাল বড় মসজিদ। আর ঢাকার মসজিদ সম্ভবত আমার মনে হয় আর কি, যে তারা হয়তো কোনো থিমেল বা কোনো একটা ছবির আকৃতি দ্বারা চিনে থাকে। যেমন এই মসজিদটাতে ছাদের উপরে প্লেনের একটা বড় সিমেন্ট দিয়ে স্ট্যাচু তৈরি করা ছিল, এমনকি গেটের মধ্যেও গ্রিলের উপর অনেকগুলো প্লেনের ছবি। তো সম্ভবত এটা হচ্ছে প্লেন মসজিদ নামে পরিচিত মনে হলো আমার, কারণ আরো কয়েকটা মসজিদে এরকম অন্য থিমেল দেখেছি, যেমন আরেকটা ভিতর স্টার আঁকা ছিল, তো হয়তো এটি স্টার মসজিদ নামে পরিচিত হইতে পারে। তো নিউ মার্কেট থেকে, নূরজাহান মার্কেট থেকে, আর হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট, টোটাল 3টা মার্কেট থেকে মার্কেট করা শেষে আমরা এলাকায় ব্যাক করে মনে পড়লো যে আমাদের আজকে একটা ইফতার পার্টির দাওয়াত ছিল, খেয়ালই ছিল না। তো সেই কারণে আমরা বাসায় না গিয়ে, ইফতারেরও সময় হয়ে গেছে আর সর্বোচ্চ 5 মিনিটের মতো ছিল সময়, যার কারণে তাড়াতাড়ি করে আমরা সেখান থেকে ডাইরেক্ট ইফতার পার্টিতে চলে গেলাম। আর ইফতার পার্টির পরে বাসায় যাওয়ার পরে আমার ছোট ভাই বোনেরা, চাচাতো ভাই বোনেরা, কারণ আমার কাকের সাথে গিয়েছিল, কাকার ছেলে মেয়ের জন্য এনেছে পোশাক, তো চাচাতো ছোট ভাই বোনেরা তারাও সবাই ট্রায়াল দিয়ে দেখতেছে ঈদের মার্কেট, আর খুব খুশি, সেটা আপনারা তাদের মুখের হাসি আর এক্সপ্রেশন দেখে কিন্তু বুঝতে পারছেন। আর এই হচ্ছে আমার ছোট ভাই, সেও ট্রায়াল দিয়ে চেক করে দিচ্ছে, আর আমিও ট্রায়াল দিলাম, চেক করে নিলাম কাপড়গুলো ঠিক আছে কিনা। আর ঈদের মার্কেট অনেক দূর থেকে করা হয়, তাহলে আমার যেটা বেটার মনে হয়, যার জন্য কিনবো তাকে সাথে নিয়ে যাওয়াই বেটার, দেখে মাপ দিয়ে আনা ভালো। তাছাড়া যদি সে কোনো কারণে না যেতে পারে, তাহলে আমার সাথে ট্রায়াল দিয়ে সব চেক আপ করে নেওয়া ভালো। পরের দিনে যাতে যদি ভুল বা ছোট বড় হয় চেঞ্জ করা যায়, পরের দিনই সাথে যাতে যাওয়া যায়, না হলে একটু কষ্ট হলেও পরের দিনই যাওয়ার চেষ্টা করতে হয়, না হলে কিন্তু তারা পরে দোকানদাররা দিতে চায় না, তারা হয়তো তখন তারা বলে দেয় যে আমি তো চিনি না, বা আপনি আমার দোকান থেকে নেই। তো যাই হোক, আর আমি ভিডিওতে একটু আগেই বলেছিলাম যে আমরা মার্কেট শেষে তারপর চলে যাই ইফতার পার্টি। তার ইফতার পার্টির ভিডিওটা কিন্তু অলরেডি আমার আলাদাভাবে আপলোড হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে, এমনকি চ্যানেলে আপলোড হয়ে গেছে, যেটার ভিতরে যে অনেকে আমরা একসাথে ইফতার পার্টি করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে, যার কারণে একবার শুধু ইফতার পার্টির ভিডিওটা আপলোড হওয়াতে এখানে আমি দ্বিতীয়বার সেই ভিডিওটা আবার অ্যাড করিনি, সেই ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটা ছোট হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওর শেষের দিকে আবারও আমি দুঃখ প্রকাশ করছি ভিডিওটা এত লেটে দেওয়ার জন্য, কারণ আমি ইসলামিক ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, এর জন্য বন্ধুরা আমি দুঃখিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এমনকি সবাই আপনাদেরও নিজের খেয়াল রাখবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, ঈদের শপিং ডান।